গ্রামের নাম বারাগ্রাম। আপাত দৃষ্টিতে আর 5টা গ্রামের সঙ্গে বীরভূমের এই গ্রামের কোনো পার্থক্য নেই। পার্থক্য খুঁজে পাবেন গোটা গ্রাম ঘুরতে ঘুরতে। ইতিউতি খুঁজে পাবেন পাথরের মূর্তি, লিপি, আরও কত কি। কোনোটা 4 মাথার ব্রহ্মার আকারে, কোনোটার গায়ে আবার ফার্সি, উর্দু, আরবি ভাষায় কিছু লেখা। পাথরগুলির বয়স সঠিকভাবে বলা যাবে না। প্রকৃতির অত্যাচারে অনেকগুলি নষ্ট হয়ে যাবার মুখে। হতে পারে এগুলি গুপ্ত যুগের বা মোগল যুগের। এ এলাকায় কেন এমন পুরাতন নিদর্শন ছড়িয়ে রয়েছে যথার্থ কারণ জানা যায়নি। তবে এখনও মাটি খুঁড়লে উঠে আসে এই মূর্তির ভগ্নাবশেষ। গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র বা পাটনা। বীরভূম গুপ্ত যুগে প্রাধান্য পাবে তাতে আশ্চর্য হবার কিছু নেই। মোগল যুগেও বীরভূম একটি ব্যবসায়িক কেন্দ্র হিসেবে প্রাধান্য পেত। তাছাড়া বীরভূম এবং তার সংলগ্ন অঞ্চল থেকে পার্শ্ববর্তী পূর্ব ভারতের সৈন্য পরিচালনার সুবিধে ছিল। হয়তো সে কারণেই বীরভূমের বারাগ্রামে প্রাচীন নিদর্শন খুঁজে পাওয়া যায়। এই বারাগ্রাম অনেক প্রাচীন গ্রাম। এখানে 3টে সভ্যতাই আছে, যার প্রস্তরের নিদর্শন এখানে পাওয়া যায়। অনেক ধর্মীয় আছে এখানে, ইসলাম সভ্যতা, বৌদ্ধ সভ্যতা আর হিন্দু সভ্যতা অনেক নিদর্শন আমাদের সঠিক হিটে আছে। শিলালিপিও আছে যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের বুড়া পিত্তলাতে একটা লিপি আছে, এটা এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। অনেক প্রত্নতত্ত্ববিদরা এসেছিল, দেখেছিল, সেটা সম্ভব হয়নি দেখা। এবং এখানে আর অষ্টপূজা সরস্বতী ছিল, সেটা চুরি হয়ে গেছে। একটা ছিল বজ্রকালী মূর্তি ছিল, ওই বজ্রকালী, সেটাও চুরি হয়ে গেছে। অনেক প্রশ্ন নিদর্শন চুরি হয়ে গেছে গ্রাম থেকে। আর বর্তমানে কিছু পড়ে আছে এবং অবহেলা অনাদরে আছে, সেগুলো কোনো সংরক্ষণও হয় না। সংরক্ষণ হলে পরে ভালো হয় আর কি। এই যে যে মূর্তিগুলো পড়ে আছে, এগুলো তো অনেকগুলো মূর্তি পড়ে আছে, অনেকগুলো পাথর, এগুলো কোথায় ছিল গো? এগুলো ওইখানে ছিল গ্রামদেবদের কাছে। আমরা এখানে নিয়ে এসেছি। এখানে মায়ের দান দিয়েছে, এখানে আমরা ঠাকুরের দান দিয়েছে, আমরা এখানে এনে রেখেছি। 12 মাস তো পুজো করি, আবার ষষ্ঠী করি, আবার গ্রামদেব দিছে গঙ্গা পূজা হয়, গঙ্গা পূজা করি। গোটা বিষয় নিয়ে প্রত্নবিভাগ উদাসীন। চুরি গিয়েছে একাধিক মূর্তি। এলাকার মানুষরা এই সব নিদর্শন তুলে রেখেছেন নিজেদের ধর্মীয় স্থানে। স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত অফিসে একটি ঘর বানিয়ে এই মূর্তিগুলি সংরক্ষণের ব্যবস্থা করা গিয়েছে। কিন্তু এভাবে এই অমূল্য সম্পদ সংরক্ষণ করা সম্ভব নয়। বহু পুরনো সভ্যতার ইতিহাস এই বারাগ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তার আমরা নিদর্শন পাই। এই বারাগ্রামের আপনি যেখানে যাবেন ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাবেন, কোথাও বৌদ্ধ ধর্মের নিদর্শন, কোথাও হিন্দু ধর্মের নিদর্শন, কোথাও মুসলিম ধর্মের নিদর্শন। এবং মানুষ এইগুলোকে, হিন্দু মানুষেরা দেবতা জ্ঞানে পুজো করে। তারপরে ফার্সি ভাষায় লেখা বা উর্দু ভাষা, আরবি ভাষায় লেখা কিছু একটা নিদর্শন আছে, যেগুলো মুসলিমরা ভক্তি করে তাদের বাড়ির কাছে রেখে দিয়েছে বা কোনো একটা রেখে দিয়েছে। যে এতগুলো পুরনো দিনের সম্পদ, নিদর্শন আমাদের এখানে যুগ যুগ ধরে চুরি হয়ে যাচ্ছে। একটা অসাধু চক্রের মাধ্যম দিয়ে বহু প্রাচীন ঐতিহ্যবাহী কিছু কিছু নিদর্শন চুরি হয়ে গেছে। এটা আমরা চাক্ষুষ দেখেছি। ও মেলা জায়গায় পড়ে আছে, অনেক জায়গায় বাড়াতে গোটা হাতে ছেড়ে দিয়েছে। আর এখানে ধরেন 2টো পাথর ছিল, একটা ছেলেকে বাচ্চাকে দুধ খাইছিল, ওই পাথরটা চুরি হয়ে গেছে। কেন পাথরগুলো কি দামি পাথর নাকি? কি করে বলবো স্যার, আমরা তো জানি না। তারা যেমন আপনারা যেভাবে আসছেন ওইভাবে সবাই আসছিল, তুলছিল এভাবে, তারপরে এসে দেখছি তো নাই। অনেক মূল্যবান পাথর ছিল, বা এখানে পাথরগুলো যেগুলো থাকার আছে এখন বর্তমানে একটা মিউজিয়াম তৈরি হতো। এখানে যে জায়গাতে দাদারা এসছে সেখানে 79 পীরের মোকাম মহাজন খন্দকার যে পীর সাহেব আমাদের এখানে আছেন। আমাদের বাউন্ডারি ঘেরার বা অনেক সরকার থেকে মনে করে তো অনেক পাথর চাপড়ির মতন এই জায়গাটাকে মূল্যবান তৈরি করতে পারবে। এই যে বিভিন্ন ধরনের পাথর পড়েছিল, বিভিন্ন এগুলো চুরিও হয়ে যাচ্ছে। এগুলো কি মূল্যবান পাথর ছিল? হ্যাঁ, মূল্যবান পাথর ছিল। সঠিক পরিকল্পনা থাকলে বারাগ্রাম অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের ভ্রমণ মানচিত্রে একটি জায়গা করে নিতে পারে। গুপ্ত মোগল যুগকে জানতে এই নিদর্শন গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে ইতিহাস প্রেমীদের কাছে। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।